এই সবাই ওখানে কাজ করছে, তুই ওখানে একা একা বসে কি করছিস? হ্যাঁ, ফোন ঘাটছিস বসে বসে তুই? ফোন করছিস, দেখা যাচ্ছে ওখানে সব। হ্যালো 1 2 3 স্টার্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফার্স্ট লং ভিডিও। তো এটাই আজকে আমার চ্যানেলের প্রথম লং ভিডিও আমি আপলোড করব। তো এখন আমরা যাচ্ছি বাজারে। আজকে একটু মাংস এক্সপেরিমেন্ট হবে, তো সেই জন্য যাচ্ছি বাজার করতে। এই যে বাজারে ব্যাগ নিয়ে বেরিয়ে গেছি। তো কালকে আমরা সবাই একসাথে ছিলাম, আর কেন কি ছিলাম সেটা তোমরা আমার মিনি ব্লগে দেখতে পারবে, সেটা আমি পরে আপলোড করছি। তো এখন যাই বাজারে, কি একেবারে দেখা হচ্ছে। 1 কেজির মধ্যে হবে বা 1-1.5 কেজির মধ্যে? ছোটখাটোর মধ্যে হবে না? কেজির মতো 1 কেজির মতো নিতাম। জোশ করে বল, একটু যা বলছিস। বেগুন কত বুনু? 50। তো লিটারালি রাস্তাঘাটে এত বেশি গাড়ির আওয়াজ ছিল যে কপিরাইট পড়ার ভয়ে আমার আওয়াজ দেওয়ার সাহস হয়নি। তো এখানে মাংস সবজি সব কিছু এখানে কমপ্লিট হয়ে গেছিলো। যাচ্ছিলাম এবার মশলার দোকানে মশলাপাতি কিনতে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সবার আগে। হ্যাঁ, বেসন। এখানে বাজার করতে করতে আমাদের খিদে পেয়ে গেছিলো, তো খুঁজছিলাম যে তেল ছাড়া পরোটা যেখানে হয় সেখানে গিয়ে খাবো, কিন্তু কোনোই দোকান পাচ্ছিলাম না। পুরো মার্কেট ঘোরা কমপ্লিট, পরোটা তো আর জুটলো না। লাস্টে এই দিয়েই কাজ চালালাম। আমাদেরই কপালটা খারাপ, আর কি করা যাবে বলো। এই যে পাপিয়াকে এখানে ছেড়ে রেখে গেছিলাম, পরোটা খাচ্ছি, খাওয়া শেষ। না মানে এখন তাই বলো। জ্যাম পেরিয়ে চলে আসলাম। এই যে আমাদের মশলা, সবার হাতে একটা করে বাজারের ব্যাগ। আমার হাতে নেই, প্রথম থেকেই নিয়ে যাচ্ছি, ঠিক আছে? একদম প্রথম থেকে আমার মাংসের টুকরোটা আমার কাছে ছিল, তারপর ওর কাছে ছিল। ওকে এই বর্ষা তুই এখান থেকে এইটুকু নিবি? আমি তো একটা মানুষ, আমি তো ছোট্ট মানুষ, আমি তোমার থেকে হাইটে শর্ট। ওইখান থেকে না না, আমি ক্যাশিয়ার, আমি হ্যাঁ, ছাগল বলেই তো তোরা আমাকে দিয়ে ব্যাগটা ধরালি। কিন্তু আমি আমার সাথে একজন সাথীকে নিয়ে নিয়েছি গাইস, আমি একজন একা। ব্যাপারটা হচ্ছে এরকম লম্বা একটা সাথে সাথে আমার হাতটা এরকম ভাঁজ করে। সত্যিই যা, তোর সাথে আমার হাইটে ব্যাগটা অ্যাডজাস্ট হচ্ছে না। ব্যাগ দেখো পুরো ভরটা, পুরো ভরটা। ধর না, ধর না বুনু, তুই তো ধরিস ক্যাশিয়ার হয়ে একবার মহাই করে দিয়েছিস। আমি বেঁচে গেছি, আমি বললাম বর্ষা আর ইয়ে দা দুজনের হাইটটা সেম আছে। তো এখানে এখন চলছে আলু ভাজা, ওখানে রসুন ছুলছে একজন, সবাই সবার মতো কাজে লেগে আছে। তবে একজন ফাঁকি দিচ্ছে, মিটিং আছে, ও বাড়িতে গেছে, এক্ষুনি আসবো, ওকে দিয়ে বাসন মাজবো, এইসব প্লেটগুলো ধোয়াবো। আর এটা আমার মার জন্য একটা বড় প্রমাণ যে মা আমি রান্না করতে পারি। এখানে টমেটো পেঁয়াজ ভাজা হচ্ছে, এখানে আমাদের চিকেন ধুয়ে রেডি, এখানে মশলা, ভিডিও, জল সব রেডি, পেস্ট রেডি। এবার খালি মাংসটা হওয়ার পালা। ফোনটা এখন আমি পাপিয়ার হাতে, এই যে ওই করেছে সব কিছু। অনেকের হাতে টেস্ট হয় না, যেমন আমি যত যা খুশি দিয়ে রান্না করি না কেন আমার হাতে টেস্ট হয় না। তা আছে এরকম অনেকের হাতেই টেস্ট হয়, মশলাপাতি এক হলেও একটা অন্যরকম টেস্ট হয়। ও রান্না করছে এখন। এখন মশলাটা কষাচ্ছি, একটু ঠিক করে ধর, এইদিকে এরমভাবে ধর। তো এখন মশলাটা কষাচ্ছি, এরপরে এই যে চিকেনটা দিয়ে দেবো, দেন আলু দেবো লাস্টে, তো তখন দেখাচ্ছি। ওকে পাপি, আমার হাতে নাড়াস নাড়াস, সর। আমি রান্না করছি, আমি নিজের হাতে রান্না করতে চাই, সর এখানে বের। বেশি হয়ে গেছে। ওই যে এখানে মাংসে জল দিয়ে দিয়েছি, আলুটা দেবো, আর ওরা কষা খেলো। কিরে কষা মাংসটা কেমন খেলি? আচ্ছা আচ্ছা, আঙুল চাটছে, ওটাতে দেখুন ওদের বলারও শক্তি নেই। ঠিক আছে, খা দেখি কষা মাংস। এই যে এই একজন গাছপালা গালি দিস না। আর এই যে একে দিয়ে এঁঠো বাসন মাজাবো, কারণ ও কোনো কাজ করেনি। খা এখন, পরে বাসন মাজবি। এই যে মাংসটা নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম, যাতে গন্ধটা ভালো আসে। এখানে আমরা খেতে বসে গেছি। কিরে কেমন হয়েছে মাংসটা? দারুণ, থ্যাঙ্কস আ লট। তোর রিয়াকশনটা বাকি ছিল। থ্যাংকু থ্যাংকু। সো এখন সন্ধ্যা হয়ে গেছে। তো আজকে যেহেতু আমরা চিট ডে পালন করছি, দুপুরে মাংস ছিল, সকালে দুধ চা ছিল, আরও অনেক কিছু। তো ভাবলাম একদিনেই খেয়ে মরা যাক রোজ রোজের থেকে। আর সত্যি কথা বলতে আমরা এখন সবাই তেলে ভাজা খাওয়া টোটাল বন্ধ করে দিয়েছি। প্রচণ্ড গ্যাস হয়, আর আরও অনেক কিছু এফেক্ট হয়, পিম্পল হওয়া, যাই হোক। তো যেহেতু একদিন আমরা খাচ্ছি, তো ভাবলাম একদিনেই সব খাই। তো তার জন্য বেসন গুলে রেখেছি,
কারণ চপ বানাবো। আর 3 রকমের চপ আছে, মেন আইটেম আছে চিকেন পকোড়া, ওটা বোন বানাবে আর চপগুলো আমি বানাবো। চলো দেখাচ্ছি। এখানে চপ বানানোর প্রিপারেশন চলছে। এই যে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখানে 4 রকমের চপ হবে। এখানে আছে পেঁয়াজ, বেগুন, ধনেপাতা, ওই পাশে আছে ক্যাপসিকাম। এই যে এখানে একটা বেগুন আমি ভেজেছি, ভালোই লাগছে। ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছিলো বলে আমি আর একটু ঘন করলাম। এই যে তেল গরম হচ্ছে। A few moments later. ওরা নাকি ওখানে চিকেন পকোড়া বানাচ্ছে, তখন থেকে আমি খালি আওয়াজ পাচ্ছি হা হা হি হি। আর একে ভাজবো ওকে ভাজবো, আমার মনে হচ্ছে নিশ্চয়ই কোনো গড়বড় করেছে। চলো দেখি। কি রে, কি করছিস তোরা এখানে? তো বলবো হ্যাঁ, চিকেন পকোড়া, ওর মধ্যে অনেক কিছু দেওয়া হয়ে গেছে ভুলবশত। কি দিয়েছিস? মিট মশলা, চিকেন মশলা। এটা খাওয়ার মতো থাকবে তো? দেখ কত সুন্দর বানিয়েছি, দেখ না দেখ। দেখছি, সুন্দর হয়েছে, দেখছি তো তাই। হাতটা দিয়ে দিলে হাতটা ভাজা হয়ে যাবে, ওই হাতটা কে খাবে? নে হাতটা ভাজা কর, তোরাই খা। আমাদের জন্য চিকেন পকোড়াটা রেখে তোরা হাত ভাজা খেয়ে নিস। দে দে দে, ওই তো উঠছে উঠছে উঠছে। আরে উঠু গাড়ি ভালো করে। তখন থেকে এরা এইসব করছে, ঠিক আছে? আমার মনে হয় না ওটা কোনোভাবে খাওয়া যাবে। চল আগে দেখা যাক। একটু দেখো, আমার এখানে চপটা কিন্তু রেডি, ঠিক আছে? সেটা নিয়ে কোনো কথাই হবে না। মানে বোতল দিয়ে ঢাকা রেখেছে যাতে ওটা গরম থাকে। ওয়াও ম্যান, মানে বোতল দিয়ে ঢাকা দিলে কি হবে? কি হবে? হাওয়াটা বেরোবে না, তাই? ওয়াও, হোয়াট অ্যান আইডিয়া ম্যান। সো এটাই আমাদের রাত্রের ডিনার। এই যে, আর রাত্রে ভাত খাওয়ানো। ঠিক আছে, তোকে আমি মানে চিকেন পকোড়া একটা নকরি ফকরি না, আমি দোকান দেবো ভাই। সেই দোকানে আমি তোকে চিকেন পকোড়ার জন্য রেখে দেবো। রাঁধুনি আমি তোকে চিকেন পকোড়া রাখবো, আর আমি চপের দোকান দেবো। চিকেন পকোড়া, পাপিয়া চা বানাবে। না, বোন চা বানাবে। এই সবাই ওখানে কাজ করছে, তুই ওখানে একা একা বসে কি করছিস? হ্যাঁ, ফোন ঘাটছিস বসে বসে তুই? দেখতে তো আছিস ফোন করছি। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? ড্রাম দিয়ে কি করছিস তোরা? কি করছিস? ই বাবা, মানে ও কলেগে হাত ধুতে পারছে না। কি রে তুই? আর এবার তো তুই কিছু বলছিস না পাপিয়া, আর আমি যখন ধুই। কলেজে হাতটা ধুলেই তো হয়। মা তুমি তো বললা। কখন বললাম ওখানে জল দেবো, তোর হাত ধুতে বলেছি আমি? এই যে আমাদের খাবার এসে গেছে, মুড়ি, চপ, আর ওই যে এখানে আমাদের চিকেন পকোড়া। দেখতে তো ভালোই লাগছে। এটা অবশ্যই হোমমেড। অবশ্যই হোমমেড। সেটা সবাই এতক্ষণ ধরে দেখতে পেয়েছে, তোমাকে আর আলাদা করে এক্সপ্লেনেশন করতে হবে না। আসো সবাই। ইয়ে, উই মেড ইট। তো দেখা হবে। আবার কি দেখা হবে? ভুলভাল ইয়ে করিস না ভাই, খাচ্ছি তো, একটু খেয়ে নি। দেখাবে পরের ব্লগে, মানে এখনো ব্লগটা এন্ড হয়নি। দাঁড়া, একটু আগে ঝগড়া করছিল আমার সাথে, দেখো খাবার দেখে সবাই অনেক খুশি। তো চলো টাইম না নষ্ট করে আমরা ফটাফট খেয়ে ফেলি।